Buyan karate nanya tukang saya kan. আল্লাহ মাশাআল্লাহ Oh, বাবা। আসসালামু আলাইকুম। এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানেই শুয়ে আছে বাকেরগঞ্জের সাংবাদিক দিন মোহাম্মদ দিনু। আকস্মিকভাবে তার শরীরে একটি মরণ ব্যাধি ধরা পড়ে, আর সেই মরণ ব্যাধি নিয়ে তিনি ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে সেখানেই তিনি মারা যান। মানে কাউকে কিছু বলে ওঠারও সুযোগ হয়নি দিন মোহাম্মদ দিনুর। বাকেরগঞ্জের যারা সাংবাদিক রয়েছেন তাদের মধ্যে নীতি নৈতিকতার দিক থেকে দিন মোহাম্মদ দিনু অনেকটা উন্নত ছিল এবং ভালো ছিল। সে সৎভাবে চেষ্টা করেছে নিজের জীবন পরিচালনা করতে, আর সেই সৎভাবে পরিচালনা করতে গিয়েই তার পরিবারের যে দারিদ্রতা, সে দারিদ্রতা আর কেটে ওঠেনি। কিন্তু দুঃখের বিষয়, দিন মোহাম্মদ দিনু মারা যাওয়ার পরে অনেকেই আশ্বস্ত করেছিল তার পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য। 3টি বছর পার হয়ে গেলেও কেউই তার পরিবারের পাশে দাঁড়ায়নি এবং তাকে কেউ তাদেরকে সহযোগিতা করেনি। বর্তমানে তার পরিবারের অবস্থা এতটা শোচনীয় যে তাদের যে দৈনন্দিন খাবার, সে খাবারটুকু তাদের জুটছে না। বিশেষ করে তার বাবা প্রায় 90 বছর বয়সের মানুষ, সে স্ট্রোক করে এখন বিছানায়। প্রতিদিন তার অনেক টাকার ঔষধ লাগে তাদের ঘর সংসার চালাতে, এবং তাদের বাজার চালানোর যে খরচ, সে খরচটুকু তাদের নেই। সামনে তাদের একটি দোকান রয়েছে, আমরা তাদের সেই দোকানটি দেখাই, যে দোকানটি দিয়ে আসলে তারা চলতো। সে দোকানটিতে এখন একেবারে মালামাল শূন্য। এই দোকানে যে বেচা কিনে হতো, সেই বেচা কিনে দিয়েই মূলত তাদের সংসারটি চলতো। আর এই দোকানে এই যে বসা আছে, এ হচ্ছে দিনুর মা, যিনি সর্বসময় এরকম কান্নাকাটি করে আসলে তার দিন কাটে, ভাই একটু দিন কাটতেছে। তো এরকম দিয়ে মানে খুব করুণ একটা অবস্থা। তো আপনাদের কাছে বলতে আসলে মানবিকভাবে এই কথাগুলো বলার মতো কিছু নেই, যে একজন সাংবাদিক যিনি মানুষের জন্য কাজ করেছেন, যিনি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করেছেন, তার পরিবারের এই অবস্থা। এবং আমিও একজন সাংবাদিক হয়ে আজকে আপনাদের কাছে হাত পাততে হয়েছে। আমরা চাই আমাদের সবার সহযোগিতায় অন্ততপক্ষে দিনুর মা এবং বাবা এই শেষ বয়সটুকুতে চিকিৎসা, খাদ্য, এই দুটো জিনিস যেন তারা পায়, এটা আপনাদের কাছে আমাদের দাবি। আমরা একটু তার মায়ের কাছ থেকে আসলে শুনবো যে কাকি কি অবস্থা এখন আপনাদের। মানে সংসার কিভাবে চলে এখন? আল্লাহ এক বাইলে আল্লাহ কিনতে চালামো মানে দে সবাই। কাকার অবস্থা কি? ওই তো হওয়া ঔষধ কিনতে পারেন? ঔষধ খাইলে টাকা দিয়ে গেলে কাইলে আনছে 2000 টাকা দিয়ে গেলে। এখন কিরকম ঔষধ লাগে তাদের? ওই ওরা খাওয়ায়, আমি তো খাওয়াইতে পারি না, আমি নিজেই তো চলতে পারি না বাবা, আসলে হাঁটতেও পারি না, পড়ে যাই। ওই মাইয়েরা খাওয়ায়, কি বেলে কি খাওয়ায়, আমি তো কইতে না, আমি তো খাওয়াই না। দর্শক, এই বয়সে এসে তার এইখানে দোকানে বসার কথা ছিল না, তার বসার কথা ছিল তার বাসায় হয়তো বিশ্রামে থাকার কথা ছিল, তাকে কেউ ভাত রান্না করে দেবে সেইটা তার খাওয়ার কথা ছিল। কিন্তু সে রাস্তার পাশে এখন দোকানদারি করছে এবং দিন পর একদিন হারিয়ে ফেলেছি আমি, যে কি করার আছে। যে আসলে আমরা সমাজে যারা আছি, যারা অন্ততপক্ষে 3 বেলা খেয়ে থাকি, তাদের অনেক নৈতিক দায়িত্ব আছে। আমাদের সমাজে দেখবেন চারপাশে মানবতার ফেরিওয়ালা, বড় বড় অনেক বড় মাপের নেতা, অনেক সমাজসেবক, এগুলো সব পোস্টার ব্যানারই শোভা পায়, বাস্তবতা ভিন্ন। আমরা যখন কারোর জন্য সহযোগিতা চাই, তখন এই ভিডিওগুলায় লাখ লাখ ভিউ হয়, কিন্তু এই ভিউ দিয়া এই লোকগুলোর কোনো উপকার আসে না। আশা করি এই ভিউ না, আপনারা যদি পারেন গোপনে এসে এই দিনুর মায়ের সাথে যোগাযোগ করে বা দিনুর বাবার সাথে যোগাযোগ করে আপনার সাধ্য মতো কিছু সহযোগিতা করবেন। এই পৃথিবীতে আমাদের অনেক নৈতিক দায়িত্ব রয়েছে, সে দায়িত্বগুলোর দায় কিন্তু আমরা কখনোই এড়াতে পারবো না। আমি বেশি কিছু কথা বলবো না, ডেসক্রিপশনে একটি নাম্বার দিয়ে দেবো, সে নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি তাদের সাথে যোগাযোগ করে যে যা পারেন সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।